আইপিএল 2026 ক্রিকেট প্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় উৎসব। আর এই সিজন শুরু হতেই একটাই প্রশ্ন এখন সবার মাথায় ঘুরছে, কে হবে এবারের চ্যাম্পিয়ন আর কোন চারটি দল উঠবে প্লে অফে। প্রতিদিনের ম্যাচে যে উত্তেজনা আমরা দেখছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই বছরটা একদমই আলাদা। কোনো দলই একদম নিরাপদ নয়। বড় বড় দলগুলো হেরে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে, আর ছোট দলগুলো দিচ্ছে বড় বড় চমক। সম্প্রতি এমনই এক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচটাই দেখিয়ে দিয়েছে এই আইপিএলে যে কোনো কিছু সম্ভব। শেষ বল পর্যন্ত ম্যাচ ঘুরে যেতে পারে। এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে এক বড় ভবিষ্যৎবাণী। পাঞ্জাব কিংসের তারকা ক্রিকেটার শশাঙ্ক সিং সম্প্রতি জানিয়েছেন এবারের আইপিএলে কোন চারটি দল প্লে অফে উঠতে পারে। সবচেয়ে প্রথমে তিনি রেখেছেন নিজের দল পাঞ্জাব কিংসকে। তার মতে এই বছর পাঞ্জাব টিম অনেকটাই ব্যালেন্সড। প্রতিটি লাইন আপ যেমন শক্তিশালী তেমনই বোলিং ইউনিটও যথেষ্ট কার্যকরী। যদি তারা এই ফর্ম ধরে রাখতে পারে তাহলে প্লে অফে ওঠা তাদের জন্য কঠিন কিছু হবে না। দ্বিতীয় দল হিসেবে তিনি বেছে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলির নেতৃত্বে এই দলটি সবসময় আলোচনায় থাকে। এই বছর তাদের পারফরমেন্স শুরু থেকেই বেশ ভালো। টপ অর্ডার ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই তারা অনেক উন্নতি করেছে। তৃতীয় দল হিসেবে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান। আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর একটি এই মুম্বাই। বড় ম্যাচে চাপ সামলানো অভিজ্ঞতা তাদের সবচেয়ে বড় শক্তি। তাই অনেকেই মনে করেছেন এই বছরও তারা প্লে অফে জায়গা করে নেবে। এবার আসে সবচেয়ে ইন্টারেস্টিং অঙ্গে, চতুর্থ দল। শশাঙ্ক সিং এর মতে চতুর্থ স্থানের জন্য লড়াই হবে দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে। এই দুই দলই এই বছর ভালো পারফরমেন্স করছে এবং শেষ পর্যন্ত কে এগিয়ে যাবে সেটা বলা খুবই কঠিন। কিন্তু সবচেয়ে বড় চমকটা হলো এই তালিকায় নেই কলকাতা নাইট রাইডার্স। যে দলটি অতীতে বহুবার চমক দেখিয়েছে, তাদের বাদ পড়া সত্যি অনেকের জন্য অবাক করার মতো। এখন যদি আমরা বাস্তব পারফরমেন্সের দিকে তাকাই তাহলে রাজস্থান রয়্যালস এই বছর দারুণ ফর্মে আছেন। তাদের ব্যাটিং এবং বোলিং দুইটাই খুব শক্তিশালী। অন্যদিকে চেন্নাই সুপার কিংস এখনো নিজেদের সেরা ফর্মে ফিরতে পারেনি। মহেন্দ্র সিং ধোনির অভিজ্ঞতা থাকলেও পুরো টিম হিসেবে তাদের আরও উন্নতি করতে হবে। সব মিলিয়ে আইপিএল 2026 এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কিছুই নিশ্চিত নয়। এখানে যে কোনো দল যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, আর এটাই আইপিএল এর আসল মজা। এখন প্রশ্ন হচ্ছে, এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে নাকি মাঠের খেলাই বদলে দেবে সব হিসাব? তুমি কি মনে করো কে হবে এবারে চ্যাম্পিয়ন? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর এমনই ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।